তমাল সকাল থেকেই আমরা বিভিন্ন গ্যাস স্টেশন ঘুরেছি, সিএনজি স্টেশন ঘুরেছি আপনি যেটি বললেন, এবং তেজগাঁ থেকে এখন কল্যাণপুর সব জায়গায় কিন্তু একই চিত্র। এবং বেলা যত গড়াচ্ছে দীর্ঘ সারি আসলে বাড়ছে, গাড়ি সিএনজি সব কিছুরই আসলে দীর্ঘ সারি, এবং যারা চালক রয়েছেন তাদের কণ্ঠে আসলে অভিযোগেরই সুর। সেই জায়গা থেকে আপনাকে কল্যাণপুরের চিত্রও দেখাতে চাই, একই সারি একই অভিযোগ, এবং যারা ফিলিং স্টেশনে কর্মরত আছেন তারাও আসলে অনেকটাই চাপে রয়েছেন। এবং সিএনজি চালকরা বিশেষ করে অভিযোগ করছেন যে তাদেরকে আসলে পর্যাপ্ত গ্যাস দেওয়া হচ্ছে না, এবং যতটুকু গ্যাস দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে 3টা থেকে 4টা ট্রিপ দেওয়ার পরে আবার তাদেরকে এই দীর্ঘ লাইনে এসে দাঁড়াতে হচ্ছে, 3-4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। 3-4 ঘন্টা অপেক্ষার পর তারা কিছুটা গ্যাস পাচ্ছেন, আবার কেউ পাচ্ছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। না, কারণ রাজধানীর অনেক ফিলিং স্টেশন গ্যাসের প্রেশার কম থাকায় আসলে বন্ধ রাখা হয়েছে। আমরা যেই ফিলিং স্টেশনগুলোতে ঘুরেছি তার পাশাপাশি আমরা বিভিন্ন ফিলিং স্টেশন এমনও দেখছি বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। এবং আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে আসলে এখানে যারা রয়েছেন তারা এমনও আছে যে 5-6 ঘন্টা থেকেও যখন তাদের আসলে সিরিয়াল আসছে তখন তারা দেখছে যে গ্যাসের প্রেশার কমে গেছে, সেই ক্ষেত্রে তাদেরকে 30-40 মিনিট আরও অতিরিক্ত অপেক্ষা করে গ্যাস নিতে হচ্ছে। সেই জায়গা থেকে আমরা আসলে পাম্পের যারা কর্মকর্তারা আছেন বা যারা আসলে গ্যাস সরবরাহ করছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এই সরবরাহ কতটা নিশ্চিত করা সম্ভব হবে, কত দ্রুত এই গ্যাস সংকট কাটবে সেটা আসলে তারা বলতে পারছেন না, কিন্তু তারা আসলে কার্যকর পদক্ষেপের আশা করছেন। এখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, আপনাকে ধন্যবাদ।